আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা আলোচনা করছিলাম রমজান মাসে করণীয় সম্পর্কে। আমরা প্রথম পর্বে রমজান মাসের প্রথম করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম যে রমজান মাসের শুরুতে প্রথম করণীয় হচ্ছে যে সিয়াম পালন করা। সিয়ামরত অবস্থায় আমাদের দ্বিতীয় করণীয় কি হতে পারে, বা এই রমজান মাসে আমাদের দ্বিতীয় করণীয় কি হতে পারে, এ ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত দিনী ভাইরা, রমজান মাসের দ্বিতীয় করণীয় হচ্ছে কিয়ামুল লাইল তথা রাতের সালাত আদায় করা। এই মর্মে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের শুরুতেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলি ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে হে চাদর আবৃত, রাসূল সাল্লামকে বলছেন যে আপনি রাত জাগুন, উঠুন এবং রাতের কিছু অংশে সালাত আদায় করুন, রাতের সালাতে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা বলছেন কুমিল লাইলি ইল্লা কালিলা, আপনি রাতের সালাতে কিছু অংশ ছাড়া রাতের সালাতে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা এভাবে রাসূল সাল্লামকে বলছেন রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। আর সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে গিয়েও আল্লাহ তাআলা বলছেন তিনি রাতের সালাতে দাঁড়িয়ে যেতেন রাতের অর্ধেক কিংবা কিছু কম, তিনি এই সময়ে রাতের সালাতে দাঁড়িয়ে যেতেন। এদিকে মুগিরা ইবনু কিয়ামুল লাইল সম্পর্কে তিনি বলছেন, মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি জাগরণ কেমন ছিল? রাসূল সাল্লাম রাত্রি জাগরণ করতেন, সেটা তার এমন হতো যে তার যে পদযুগল 2 পা ফুলে যেত। রাসূল সাল্লাম এত লম্বা কেরাত তেলাওয়াত করতেন, পাঠ করতেন সালাতের মধ্যে, যে তার দাঁড়িয়ে থাকতে রাসূল সাল্লাম 2 পা ফুলে যেতেন। তো এই ছিল রাসূল সাল্লামের অবস্থা। যখন রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এত সময় নিয়ে সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়াকুলুল্লাহ লাহু ফায়াকুলু আফালা আকুনু আবদাশ শাকুর। রাসূল সাল্লাম বলছেন যে আফালা আকুনু আবদাশ শাকুর, আমি কি আমার রবের শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? তার মানে রাসূল সাল্লাম শুকরিয়া স্বরূপ প্রত্যেক রাতেই বা প্রতিদিন রাত্রেই তিনি কি করতেন? রাতের সালাতে দাঁড়িয়ে যেতেন। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই ছিল রাসূল সাল্লামের সালাত। রাসূল সাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে। এটা রয়েছে সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতেন। আর বিশেষ করে রমজান মাসের যে বিষয় বলছিলাম, কিয়ামুল লাইল বা রাতের সালাত, রমজান মাস যেটাকে আমরা বলি তারাবির সালাত, এই সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যেই ব্যক্তি ঈমানের সহিত রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে সালাতে দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে, অর্থাৎ রাতের সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি মান কামা রমাদানা ঈমানান, এখানে 2টা শর্ত আমরা বারবার বলছি। 1 নাম্বার হচ্ছে ঈমান থাকতে হবে, অর্থাৎ আপনি সালাতে দাঁড়াবেন, তবে সেটার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান। শিরক করা অবস্থায় সালাত আদায় করলে সেই সালাত গ্রহণযোগ্য হয় না। এর জন্য ঈমান হচ্ছে প্রথম শর্ত, তাওহীদ হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয়টা হচ্ছে সওয়াবের আশা থাকতে হবে, অর্থাৎ আপনি যে সালাত আদায় করছেন এর জন্য আপনি পরকালে আল্লাহর নিকটে কিছু পাবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আপনি সালাতে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তাহলে আল্লাহ তাআলা আপনার পিছনের যে গুনাহগুলি রয়েছে এগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। হাদিসটি জামে তিরমিজিতে রয়েছে, 808 নম্বর হাদিস, সুনানে আবু দাউদে রয়েছে
1371 নম্বর হাদিস তাহকিককৃত। তো রমজানে রাত্রি জাগরণ করা, রাত্রিতে বেশি বেশি ইবাদত করা, এটা এক প্রকার বাধ্যতামূলক হতে পারে। তবে একেবারে যেটা ওয়াজিব বা ফরজ বিষয়টা আবার তাও নয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। এক্ষেত্রে ঈমান হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে ঈমান হচ্ছে যে সওয়াবের আশা থাকতে হবে, আবার দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে ইহতিসাব হচ্ছে আল্লাহর কাছে প্রতিদান স্বরূপ কোনো কিছু অনুসরণ করা, চাওয়া। সম্মানিত দিনী ভাইরা, রমজান মাসে যেই কিয়ামুল লাইল বা তারাবির সালাত যেটাকে আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে প্রত্যেক দিন পড়তেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জামাতের সহিত তিনি এভাবে তারাবির সালাত যেটাকে আমরা বলি, অর্থাৎ রাসূল সাল্লামের সময় আগে এটা এই সালাতকে একা একা পড়া হতো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাম প্রথম দিন এক রাতে তিনি সালাত আদায় করলেন। দ্বিতীয় দিন দেখা গেল এই বিষয়টা নিয়ে মানুষ সকালবেলা বলা বলি করলো, যার ফলশ্রুতিতে দ্বিতীয় দিন আরও মানুষ জমা হলো এবং মসজিদে গতকালকের চাইতে আজকের দিনে আরও একটু বেশি হয়ে গেল। তৃতীয় দিন আরও বেশি হলো। চতুর্থ দিন দেখল রাসূল সাল্লাম যে মসজিদে জায়গা আর এমন মানে খুব একটা খালি নেই, এমন অবস্থা হয়ে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পারলেন, দেখতে পেলেন, কিন্তু তিনি সেখানে আর জামাতে তারাবির সালাত আদায় করলেন না। এরপরে সকালবেলা তিনি ফজরের সালাতের জন্য বের হলেন। ফজরের সালাত আদায় করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তাদের দিকে মুখ ফিরিয়ে তিনি বসলেন আর বলে সর্বপ্রথম আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিয়ে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে তারাবির সালাত তোমাদের উপরে ফরজ হয়ে যাবে বা তাহাজ্জুদের সালাত বা এই সালাত তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, এই আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি জামাতের সহিত আবারও